আসসালামু আলাইকুম গাইস। তো চলে আসলাম আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আপনারা হয়তোবা আমার এই ব্লগে একটা জিনিস খেয়াল করবেন যে আমার হাতে আজকে কাঁচি কেন। তো বিষয়টা হলো এখানে কাঁচি আমার হাতে থাকার একটা স্পেশাল ব্যাপার আছে। ব্যাপারটা আজকে আপনাদের সামনে আমি বলবো। এখানে একটা খটকা আছে, দেখেন। আমি কিন্তু আসলে বের হয়েছিলাম একটু ঘুরতে। আজকে ভিডিও বানানোর মূলত উদ্দেশ্য ছিল না যে আসলে ঘুরবো, যদি সময় পাই তাহলে ভিডিও বানাবো, নয়তো বানাবো না। এখন কাহিনী হলো এই বেশে আমার হাতে কাঁচি, এই বেশে আসলে আমার হাতে কাঁচি, এটা বিষয়টা আসলে ভাবনীয়, বিস্ময়কর একটা বিষয়। তো গাইস, আমি আমার হাতে কাঁচিটা কেন নিয়ে আসলাম বা কোথা থেকে পেলাম, এই প্রশ্ন আপনাদের মনে। তো আমি এই বিষয়ে আপনাদেরকে এখন পুরোপুরি বলতেছি। তো আজকে আমি আমাদের যে ফ্রেন্ড সার্কেল, বড় ভাই ব্রাদার, বন্ধু বান্ধব যারা আছে সবাইকে নিয়ে আজকে এদিকে আসছি একটু ঘুরতে। তো ঘুরতে আসার সময় হঠাৎ করে এখানে জঙ্গল আছে মোটামুটি, আপনারা জানেন এই যে আশেপাশে জঙ্গল আছে, এদিকে আশেপাশে জঙ্গল আছে। তো এই যে জঙ্গলটা, এই জঙ্গলের এক সাইডে মনে করেন এই যে কাঁচিটা পইরে আছে। তো কাঁচিটা পাইলাম, পাওয়ার পরে ভাবলাম যে এই যে কাঁচিটা কোন মানবতার ফেরওয়ালা এই কাঁচিটা ফালাইছে গেল, মানে কোন মহৎ ব্যক্তি রেখেছে কাঁচিটা ফালাইছে গেল, সেটা আসলে কেমন অদ্ভুত একটা বিষয়। কাঁচি পইরে আছে, আসলে মূলত কাঁচিটা পইরে আছে, কাঁচিটা কি কারো কোনো মায়া নাই, এটা কি টাকাটা কিনে নাই, এমনটা কিন্তু আসলে আপনাদের ভাবার কথা। আমিও ভাবতেছি যে কাঁচি, একটা কাঁচি, ঘাস কাটার কাঁচি, ধান কাটার কাঁচি, এই কাঁচিটা পইরে আছে এই জঙ্গলের এক কোনার সাইডে। কেন পইরে আছে এই কাঁচি? আসলে কোথা থেকে আসলো, হ্যাঁ কিভাবে আসলো, এটা আপনারা বলতে পারেন যে এখানে কাঁচি কেন জঙ্গলে। তো গাইস, বিষয়টা হলো এই কাঁচিটা দিয়া হয়তোবা কেউ ঘাস কাটতে আইছিল। ঘাস কাটতে আসার পর এই কাঁচিটা দিয়া ঘাস কাটছে, ওই যে ঘাসের ছাপ আছে, তো ঘাস কাটছেও। কাঁচিটা হলো ডাইরেক্ট ভুতা, আমরা গ্রাম্য ভাষায় বলি যে ভুতা, মানে ধার নাই, ধার কাটাতে হয়। তো কাঁচিটা আমাদের একেবারে ধার নাই, তো ধার নাই প্রথমত। আর দ্বিতীয়ত দেখেন কাঁচিটা আসলে খুলে গেছে, ঠিক আছে। গ্রাম্য ভাষায় বলতে গেলে যে আসলে একদম এই কাঁচি যেটা বলে উলঙ্গ আর কি। তো কাঁচিটা একেবারে খোলা খোলা একটা কাঁচি। তো হয়তোবা কেউ বিরক্ত হয়ে কাঁচিটা ডেল মেরে ফেলাই দিচ্ছে। ঘাস কাটতে আইসে, আসার পরে থেকে ঘাস কাটা যায় না। আমি কিন্তু নিজেও ট্রাই করছি কাঁচিটা দিয়া, যে কি ব্যাপার, এত সুন্দর একটা কাঁচি এর সাইডে পড়ে আছে রাস্তার সাইডে। আপনাদেরকে দেখাই, আমি ঘাস কাটে প্র্যাকটিক্যাল আমি আপনাদেরকে দেখাই আসলে যদি ঘাস কাটে কিনা। দেখেন এই যে আমি ওই যে কাঁচি কি বলে, হ্যাঁ কাঁচি কি বলে, হাতা আর কি যেটাই হোক, ওই যে হাতা, এই হাতাটা আমি খুললাম, খোলার পরে দেখেন আমি একটু কাটার চেষ্টা করছি। দেখেন দেখেন একটা ফ্যাস দিয়া মানে ঘাস কাটতে গেলে মানে কাটতে চায় না, এতটা পরিশ্রম। তো আমি আবার ট্রাই করি, দেখছেন মানে কাটতে চাই না। আসলে এই গাছগুলো আপনারা ভাবতেছেন আমি কি কাটছি, এরকম তো আমি কাটি নাই। দেখেন সবগুলা ঘাসের গুড়া, এই যে গুড়াগুলা যা আছে, গুড়াগুলা কিন্তু উপরে আইছে একেবারে। এগুলা কিন্তু এই কাশি কাম করতে নাই। এই যে কাশির ভিতরে দেখেন সামান্য মাত্র ধার নাই। তো এই যে গাছগুলো তুলছে, এগুলো কিন্তু এমনিতেই দেখেন উঠে আসে, দেখছেন এটা কোনো কাশিতে কাটে নাই। তো বিষয়টা হলো কাশিটা আসলে ধার নাই। যে লোকের কাশি নিয়ে ঘাস কাটতে আসে নিজে বিরক্ত হয়েছে কাশির প্রতি, যে ঘাস কাটতে এলাম এই কাশি দিয়া, এই কাশিতে ঘাসই কাটাতো না, দূর বাল কাশি এটা রাখতো না, সহজ হিসাব যেটা। এরকম বিরক্ত আমাদেরও হয়। তা আমরা যখন এলাকার ভিতরে কোনো কাজ করতে যাই, অনেক সময় দেখা গেছে আমাদের প্রয়োজনীয় একটা জিনিস যেটাতে আমরা সবসময় কাজ করি, এক সময় এটাতে আর কাজ করা যায় না, ওই জিনিসটা অকেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। হওয়ার পর ওই জিনিসটার প্রতি আমাদের বিরক্ত লাগে, ঠিক আছে। তো ওই জিনিসটা আমরা ফেলে দিই। আমাদের বিষয়টা কিন্তু এরকমই, যখন আপনি বৃষ্টির দিনে একটা ছাতা দিয়া যাবেন তখন কিন্তু ওই ছাতিটা আপনার কাছে মূল্যবান থাকবে। এই কথার ভিতরে একটা শিক্ষণীয় ব্যাপার আছে, আপনারা আমার এই কথাটা নিয়ে হাসতে পারেন। তবে আমি কি বোঝাতে চাইছি, মূল পয়েন্টে আসেন আপনারা। যখন আপনি বৃষ্টির দিনে একটা ছাতা নিয়ে রাস্তায় বের হবেন তখন কিন্তু এই ছাতিটা আপনার খুব একটা মূল্যবান, এই ছাতিটা। তখন আপনি এই ছাতিটাকে আপনাকে প্রটেক্ট করতেছে, আপনাকে রক্ষা করতেছে বৃষ্টির পানি থেকে। আপনার যখন বৃষ্টির পানি থেকে আপনি রক্ষা পাবেন, আপনার জ্বর হবে না, ঠান্ডা লাগবে না, অসুস্থতা থেকে বাঁচবেন। যখন এই ছাতিটার আর প্রয়োজন হবে না, ছাতিটা কিন্তু আপনার বোঝা মনে হবে, তখন এই ছাতিটাকে মানুষ ফালাই দেয়, ছাতিটাকে মূল্যবান মনে করে না। তো এই যে এটা কাঁচি আমরা বলি, এই কাঁচিটার ক্ষেত্রে বিষয়টা এমনই হয়েছে, কাঁচিটা এখন আর কাজে লাগে না, অকেজ হয়ে গেছে কাঁচিটা, এখন আসলে বয়স হয়ে গেছে। আমরা অনেকে বলি বয়স হয়ে গেছে, অনেকে বলি যে ধার গেছে যাই হোক, এখন কাঁচিটা আর কোনো কাজে লাগে না, যার জন্য এই কাঁচিটা ফালাই দিচ্ছে।
তো আসলে কখনো কোনো জিনিসকে অমূল্য মানে কোনো জিনিসকে তুচ্ছ মনে করতে না। এই যে কাশিটা, এই কাশিটা কোনো ঘাড় কাটলে আবার কাশিটা আগের মতো হয়ে যাবে। তো আসলে মানুষের জীবনটা হলো এরকম, কিছু কিছু জিনিস মানুষ একেবারে জিনিসটার তুচ্ছ মনে করে, মানে মানুষ ওই বিষয়টাকে দাম দেয় না। তো আমরা এই কাজটা করবো না কখনো কখনো। এই যে জিনিসটাকে আমরা কাজে লাগাইতে পারতাম, এটাকে মানে ফালাই দিয়ে আমাদের মোটেও ঠিক হয় নাই, আমাদের এক প্রকার অন্যায় হয়েছে বলতে পারি। তো এরকম আমরা করবো না, সব জিনিসকে রাগের পক্ষে তো কোনো কোনো কিছু করবো না। আমরা সবসময় ধৈর্য রাখবো এবং ধৈর্য রেখে কাজ করবো। এই কাজটা আসলে কাজে লাগা যাবো, তো এই কাজটা আমি কোনো ফালাবো না, এক সাইডে রেখে দেবো, যাতে করে এক সময় কোনো লোক এই কাজটা ব্যবহার করতে পারে। তো আমি কাজটা আমি রাস্তার সাইডে রাখতেছি, যাতে করে কেউ এই কাজটা ব্যবহার করতে পারে। তো বন্ধুরা, যদি ভালো লাগে আমার ভিডিও কথাগুলো, যদি ভালো লাগে অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধবদের মাঝে। আসসালামু আলাইকুম।